मीना के কে করেছে? मीना মাস্টার মশাইয়ের মেয়ে। কাল রাতে তো আপনারা একসঙ্গে কলেজে ফাংশন দেখতে গেছিলেন। मीना এখন হসপিটালে। কাল রাতে ওকে কেউ করে বাড়ির সামনে ফেলে দিয়ে গেছে। আমি কিছু জানি না। কাল রাতেও আমার সঙ্গে ছিল না। মিথ্যা কথা বলবেন না। मीना ওর মাকে বলেছে ও নাকি আপনার সঙ্গে ফাংশন দেখতে যাবে। আর তাছাড়া আপনিও আমাকে বলেছিলেন আপনি যে ফাংশন দেখে ফিরছেন। আমি কিছু জানি না। আপনি আমার কথা বিশ্বাস কাল করুন। আমি যদি আপনাকে না বাঁচাতাম তাহলে আজ मीना যেভাবে হসপিটালে পড়ে আছে সেইভাবে আপনি পড়ে থাকবেন। অন্তত সেই কৃতজ্ঞতা থেকে আপনি সত্যি কথা বলুন। আপনি সত্যি কথা বললে আপনার বন্ধুর উপরে যারা অত্যাচার করেছে তারা শাস্তি পাবে। কি হলো বলুন? বলুন ওরা কারা? রঞ্জিত আর তার বন্ধুরা। রঞ্জিত? কাল রাত্রে কলেজের ফাংশনের পর আমি আর মিনা একসঙ্গে বাড়ি ফিরছিলাম। অনেক দেরি হয়ে গেল। কেন মাসিমাকে বলে আসিসনি তুই আমার সঙ্গে আছিস? তুই জানিস মা এক্ষুনি চেঁচাবে। ওহো, তো বলবি ফাংশন শেষ হতে দেরি হয়ে গেল। বছরে তো একদিনই, আনন্দ করবো না? সেটাই শুনবে। রঞ্জিত সাহা, মন্ত্রী জয়চন্দ সাহার ছোট ভাই। তোমাদের ব্যাচে প্রায় প্রত্যেক কটা মেয়েকে আমার টেস্ট করা হয়ে গেছে। বাকি রয়ে গেছে তোমরা দুজন। তোমাদের আমি চোখ দিয়ে মেপেছি, আজ এই 2 হাত দিয়ে মাপব। তারপর আমি আর কিচ্ছু জানি না। রঞ্জিত কে? জয়চাঁদ সাহার ভাই। রঞ্জিত! মাস্টার মশাই মেয়েকে করা, হ্যাঁ? আজ তোকে মেরে এমন অবস্থা করবো যে কোনোদিন আর কোনো মেয়ের দিকে তাকাতে পারবি না। হ্যালো, উত্তরপাড়া পুলিশ স্টেশন। স্যার, আমার গুন্ডামি করছিল। সাবধান করেছিলাম তোমাকে, শোধরাওনি। দ্বিতীয়বার যেখানে দেখা হবার কথা সেখানেই পাঠাবো তোমাকে, হসপিটালে। আমাকে হসপিটালে পাঠানো আগে নিজে গিয়ে একবার হসপিটালে দেখে আসুন আমার গুন্ডামি করার কারণটা সেখানে কিভাবে পড়ে আছে। মানে জয়চাঁদ স্যার ভাই কালকে একটা মেয়েকে রেপ করে দিয়ে তার বাড়ির সামনে ফেলে দিয়ে চলে গেছে। আর আমি যখন তাকে পেটাতে গেলাম আপনার পুলিশ আমাকে থানায় নিয়ে চলে এলো। আপনার পুলিশ শুধু জয়চাঁদ স্যার মতো মন্ত্রীদের সামনে ল্যাশ নাড়তে জানে। শাট আপ! শাট আপ! একটাও কথা নয়। আমি অপরাধীদের কেয়ার অফ দেখি না, শুধু তার বডিটা দেখি, কোথায় কোথায় মারবো। তোমার কথা যদি সত্যি হয় তাহলে তোমার জায়গায় জয়চাঁদ সাহার ভাই থাকবে, আর তাকে যেখানে পাঠানোর দরকার আমি তাকে সেখানেই পাঠাবো। সুরে সুরে